बार एसोसिएशन ने एक वकील पॉकेट मारी का शिकार हुआ है। वहीं मालदह जिला मजिस्ट्रेट कार्यालय के सामने की यह पूरी घटना है और चोर सीसीटीवी कैमरे में कैद हो गए हैं। शनिवार दोपहर करीब 1 बजे घटना की जानकारी होते ही कोर्ट परिसर में काफी उत्तेजना फैल गई। मालूम हो कि वकील मोहम्मद मुजीबुर रहमान इसी महीने की 16 दिसंबर को दोपहर के भोजन के लिए जिला मजिस्ट्रेट कार्यालय के पास एक होटल में गए थे। खा पीकर वापस आने पर आंख मारने वाला पेड़ जेब में रख लिया जाता है और उन्होंने कई हजार रुपए समेत जरूरी कागजात नहीं देखे। उनका कहना था कि उनकी जेब में कई हजार रुपए के साथ जरूरी दस्तावेज थे। उधर घटना का सीसीटीवी फुटेज शनिवार को कैद हो गया। टोपी और सफेद टी शर्ट पहने एक युवक खाना खाने के मकसद से वहां घुसा और वकील की जेब से पैसे समेत जरूरी कागजात निकाल लिए। वकील मुजीबर बाबू और बार एसोसिएशन ने इंग्लिश बाजार थाने से संपर्क किया। इंग्लिश बाजार थाने में लिखित शिकायत दर्ज करवाई गई थी और लिखित शिकायत के आलोक में इंग्लिश बाजार थाने की पुलिस ने जांच की। बार एसोसिएशन के उपाध्यक्ष अरविंद बनर्जी ने कहा कि यह घटना चौंकाने वाली है और इसका हम विरोध करते हैं। हम युवक की पहचान करने में सक्षम हैं और पुलिस स्टेशन में एक लिखित शिकायत दर्ज की गई। उन्होंने पुलिस से अनुकरणीय कदम उठाने को कहा है। খেতে গেছিলাম হোটেলে শ্রীজ্যোতি হোটেলে আপনার কালেক্টর বিল্ডিং এর পাশে। তো ওখানে খুব ভিড় ছিল সেদিন। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম ফাঁকা হলে ঢুকবো, তো দাঁড়িয়ে ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি এসছি, খেয়ে বাড়ি এসছি। বাড়ি আসার পরে দেখছি যে হঠাৎ টাকা ছিল পিছনে, আমার কয়েক হাজার টাকা ছিল। দেখছি টাকা নেই আর কিছু ডকুমেন্ট ছিল নেই। তারপরে এদিক ওদিক বললাম যে হয়তো কোথাও পড়েছে নাকি করে। তারপরে কালকে তারপরে আমরা ওটাকে বারেও আমরা দেখলাম করে সিসি ক্যামেরা, ওখানে কিছু নেই। তবে আমার সন্দেহ ছিল ওই হোটেলে গিয়ে ক্যামেরা সেই 16 তারিখে দেখলাম। দেখার পরে দেখা যাচ্ছে যে আমার পিছনে একজন দেবা বলে একজন বালুরচর চিনতে পারলো সবাই। ও আমার ওই পিছনের পকেটেই ছিল, সে কয়েক হাজার টাকা এবং ডকুমেন্টগুলো ওই বের করেছে। হ্যাঁ, শনাক্ত করা গেছে, সবাই শনাক্ত করেছে। ও আচ্ছা, নাম মোহাম্মদ মুজিবুর রহমান। এই বিষয় নিয়ে হ্যাঁ হচ্ছে আর ওকে ধরাও আমার এই ডকুমেন্টটা এগুলো যেন ফেরত পাওয়া যায়। খুব প্রয়োজন ডকুমেন্ট। প্রয়োজনীয় বলতে আমার কোর্টের কিছু ওই রিকল ছিল আর এটিএম কার্ড ছিল। বিষয়টা অত্যন্ত লক্ষ্যজনক, কারণ আমরা জানি যে মানুষ গেছে শান্তভাবে ওখানে আহার করতে, এবং সে আহার করতে গিয়ে দেখছে তার পকেট থেকে টাকা মেরে দিল। এবং সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করলাম? উনি খুব শান্ত টাইপের আমাদের অ্যাডভোকেট এবং দীর্ঘদিন ধরে আমাদের মালদা বারে প্র্যাকটিস করে, সিনিয়র অ্যাডভোকেট। আমাকে এসে বললো এরকম ব্যাপার। বলছি চলো তো গিয়ে। আমরা যখন ওখানকার টিভি সার্চ করলাম, সার্চ করতে করতে দেখছি যে হ্যাঁ, একটি ছেলে দেবা বলে বালুরচরের বাড়ি, মহিলা থানার পার্শ্বে বাড়ি, সে ওর পকেট থেকে সেই মানি ব্যাগটা বের করে। তখন আমরা আইডেন্টিফাই করি যে এই দিস ইজ দ্য পার্সন। এবং এই শুধু তাই নয়, এর আগে যখন আমাদের বাড়ি চুরি হয়েছে, সাইকেল চুরি, তখনও তিনি ছিলেন, এই দেবাই ছিল। তো তাকে ধরতে আমাদের অসুবিধা হয়নি। আমরা দ্বারস্থ হয়েছি থানার, এবং থানায় আমরা জানাবো। আমরা সব রেডি করে রেখেছি। হ্যাঁ, আমরা অতি সত্বর এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক এবং আমাদের লয়ারের যে টাকা পয়সা এবং ডকুমেন্টগুলো ফেরত দেওয়া হোক, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি। আমরা মালদা বার অ্যাসোসিয়েশন থেকে এটা অ্যাকচুয়ালি এটা তো আমরা বলতে পারি না সেরকমভাবে। সব যারা দোকানদার যারা ছিল তারাও বলল যে এরকম কোনো আগামী দিনে হয়নি। তবে যে জিনিসটা হচ্ছে খুব খারাপ জিনিস, এগুলোতে তো সজাগ থাকা দরকার। এই সমস্ত চোররা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গাটাতে প্রশাসনেরও একটু দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত আমরা মনে করি। কারণ এর আগেও আমাদের বার থেকে প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেল। এইসব আমরা এগুলো প্রতিবাদ করছি যে এগুলো একটু সজাগ হয়ে এদেরকে টাইট করা খুব দরকার। আমি মালদা বারের ভাইস प्रेसिडेंट अरविंद बनर्जी। जेडीपी न्यूज से जुड़े रहने के लिए हमारे खबरों को लाइक करें, शेयर करें, हमारे चैनल को सब्सक्राइब करें और अपडेट रहे हर छोटी बड़ी खबरों से।